আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আমাদের গেমের ভিতরে নতুন মিডনাইট এজ ইভো বান্ডিলটা আসবে, বাট যদিও গাইস এটা ভোর 4টার সময় আসার কথা ছিল, সো দুপুর 12টার সময় কিন্তু দিয়েছে। সো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন গাইস আপনারা আমাদের মিডনাইট এজ ইভো বান্ডিলটা যেমনটা বলেছিলাম টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসবে, একদম সেম টু সেম ইভেন্টের মাধ্যমে কিন্তু দিয়েছে। সো যারা যারা গাইস এই ইভো বান্ডিলটা বের করতে চান আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে গাইস বুঝতে পারবেন যে কত ডায়মন্ডের মাঝখানে মিডনাইট এজ ইভো বান্ডিলটা আপনারা বের করতে পারবেন, এবং সেই সাথে গাইস কিভাবে আপনারা খুবই কম ডায়মন্ডের মাঝখানে এই বান্ডিলটা বের করতে পারবেন সেটাও আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই সাথে যারা যারা খুবই কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান অবশ্যই চলে যাবেন টপ আপ করে ভিডিও সাইটে, বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং সবচেয়ে ফাস্ট ডেলিভারি পাবেন। সো কিভাবে টপ আপ করবেন সেটার বিস্তারিত ভিডিও আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন, সো লিংক ইন দ্য পিন কমেন্ট। ওকে গাইস, আর বেশি দেরি না করে এখনই চলে আসলাম ইভেন্ট সেকশনে। অ্যান্ড গাইস দেখতে পারতেছেন ভাই বান্ডিলটা মাত্রই আসলো, 2 মিনিটও হয়নি অলরেডি গাইস 600 জন নিয়ে ফেলেছে। ভাই তাড়াতাড়ি স্পিন করতে হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন গাইস ফার্স্টে আমি 5টা সিঙ্গেল স্পিন করবো, সো তারপর গাইস মুরা ধরা 10 স্পিন করবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। ওকে গাইস, আমি আরেকটা স্পিন করে দিলাম। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। গাইস দেখতে পারতেছেন ভাউচারগুলো দিচ্ছে, এই ভাউচারগুলোও কিন্তু পরে কাজে লাগবে। সো টোটাল 5টা আমি সিঙ্গেল স্পিন আগে করবো, আপনারা কিন্তু 5টা সিঙ্গেল স্পিন করবেন, তাহলে কিন্তু গাইস টোকেন দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সো এই ভাউচারগুলো দিয়ে কিন্তু গাইস আপনারা ডায়মন্ডে ডিসকাউন্ট পেয়ে যাবেন স্পিনের ক্ষেত্রে। আচ্ছা এখন আমি ওরা ধরা 10 স্পিন করবো। গাইস দেখতে পাচ্ছেন ফার্স্ট 10 স্পিনটা করে দিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইস ফার্স্ট 10 স্পিনে আমাকে কিন্তু টোকেন একটাও দেয়নি। সো বর্তমানে গাইস আমাদের কিন্তু শুরুর দিকে টোকেন দিতে ঝামেলা করে, পরে কিন্তু গাইস দ্রুতই দিয়ে দেয়। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড গাইস কি হয়। আবারও গাইস একটা 10 স্পিন করে দিলাম, অ্যান্ড এই 10 স্পিন কিন্তু গাইস আমাকে একটা টোকেনও দেয়নি। ভাই আগে একটা সিঙ্গেল স্পিনে টোকেন দিয়ে দিত, কি একটা অবস্থা। সো এখন কিন্তু গাইস এইসব ইভেন্টে অনেক বেশি পরিমাণে ডায়মন্ড যায় ইদানিং। সো দেখতে পাচ্ছেন গাইস আবারও একটা আমি স্পিন করেছি, এবং এই স্পিনও কিন্তু গাইস দেখতে পারলেন আমাকে কিন্তু গাইস একটা টোকেনও দেয়নি। সো এতগুলো স্পিন অলরেডি করে ফেলেছি, 500 ডায়মন্ড প্লাস শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু এক টোকেনও পাইনি। ভাই বুঝতেই পারতেছেন আপনারা। ওকে তো দেখতে পাচ্ছেন আবারও একটা স্পিন করে দিলাম, অ্যান্ড এই স্পিনও কিন্তু একটা টোকেন দেয়নি ভাই। আচ্ছা সমস্যা নেই, দেখি আবারও স্পিন করি। দেখতে পাচ্ছেন গাইস আবারও একটা স্পিন করে দিলাম, বাট এখনো পর্যন্ত কিন্তু এক টোকেনও পাইনি, প্রায় 1000 ডায়মন্ডের মতো প্রায় শেষই হয়ে গেল। সো এখন এক টোকেনও দেয়নি, কি একটা অবস্থা। এইভাবে যদি মানে ডায়মন্ড যেতে থাকে মনে হয় 10,000 ডায়মন্ডও বান্ডিল পাবো না। আচ্ছা সমস্যা নেই, আরেকটা স্পিন করি, দেখা যাক এই স্পিনে কি দেয়। গাইস দেখতে পাচ্ছেন এই স্পিনও কিন্তু টোকেন দেয়নি। ভাই কি হচ্ছে এগুলা, লাইক সিরিয়াসলি ভাই সাব, এটা কি হচ্ছে? এতগুলা স্পিন করলাম এখনো পর্যন্ত এক টোকেনও দিল না, আর 5টা টোকেন বের করতে তো গাইস জীবন বের হয়ে যাবে একদম। এক নাম্বার টোকেন পেতে গাইস 1000 ডায়মন্ডের প্লাস চলে গেছে অলরেডি। ভাই কি ইভেন্ট দিল এটা, বুঝতে পারছেন গাইস কি টাইপের একটা ইভেন্ট এটা। আপনারা কিন্তু অবশ্যই সবাই গাইস সাবধান থাকবেন এই ইভেন্ট থেকে, আগে ভিডিওটা ফুল দেখবেন। আমার ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন, আমি বলবো গাইস আগে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তারপরে আপনারা স্পিন করেন, নাহলে কিন্তু গাইস বিপদে পড়ে যেতে পারেন। আচ্ছা দেখতে পাচ্ছেন আমি আবার একটা 10 স্পিন করে দিলাম। লেটস সি হোয়াট হ্যাপেন্ড গাইস, এই স্পিনে টোকেন দেই কিনা গাইস। এই স্পিনও কিন্তু টোকেন দিল না। আচ্ছা আমি আবার একটা 10 স্পিন করে দিই, দেখা যাক এবার কি হয়। ভাই রে ভাই কি একটা অবস্থা, 2000 ডায়মন্ড চলে গেল, এখনো পর্যন্ত একটা টোকেনও দিল না। লাইক সিরিয়াসলি এটা কেমনি কি, মাথা ঠিক আছে তো আজকে গেরিনার। আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন আবারও স্পিন করি, দেখা যাক কি হয়। এখনো ভাই একটা টোকেনও দেয়নি, 6000 ডায়মন্ডও কি এক টোকেনও পাবো না নাকি? আচ্ছা আবার একটা স্পিন করে দেই, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন গাইস এবারও কিন্তু দেয়নি। আচ্ছা সমস্যা নেই, আমার টোকেন লাগবে কয়টা টোটাল 5টা। আচ্ছা হ্যাঁ 5টা টোকেন লাগবে, বাট আমার 2000 প্লাস ডায়মন্ড চলে গেছে, এখন এক টোকেনও পাইনি। অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইস ফাইনালি একটা টোকেন দিয়েছে। ভাই মাত্র এক টোকেন কিনা 2000 ডায়মন্ডে, যেখানে 2000 ডায়মন্ডে বান্ডিলই বের হয়ে যায়। ও মাই গড গাইস, এবার এক স্পিনে 2 টোকেন দিয়ে দিয়েছে। আচ্ছা এটা একটা ভালো বিষয়, মানে এক স্পিনে 2 টোকেন পাওয়া কিন্তু খুবই ভাগ্যের বিষয়। যদিও গাইস 2000 ডায়মন্ড চলে গেছে, সো এখন ভাগ্য দেওয়ার কোনো কাজ হবে না। আবার আমি একটা 10 স্পিন করে দিই। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। কি একটা অবস্থা ভাই, 2000 ডায়মন্ড চলে যাওয়ার পরে তারপরে গাইস টোকেন দেওয়া শুরু করেছে। তো এইভাবে গাইস অনেক ডায়মন্ড চলে যাবে, আপনারা ভালো করে বুঝতেছেন। ও মাই গড গাইস আরেকটা টোকেন দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আবার একটু দ্রুতই দিচ্ছে। সো 3টা টোকেন অলরেডি হয়ে গেছে, আবার একটা 10 স্পিন করে দিলাম। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড গাইস, আমার আরও 2টা টোকেন প্রয়োজন বান্ডিলটা এক্সচেঞ্জ করতে। অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইস স্পিনে আই থিঙ্ক বান্ডিল উঠবে না, নাকি স্পিনও বান্ডিল দিয়ে, এটা আমি ভালো করে বলতে পারলাম না। এখানে দেখতে হবে আগে প্রাইস খুলে গিয়ে স্পিনে কি বান্ডিল আছে। হ্যাঁ স্পিনও বান্ডিল আছে গাইস, যদি স্পিনে পেয়ে যায় তাহলে তো ভালোই হবে। অনেকে গাইস স্পিনে পায়, আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা স্পিনে পেয়েছে, তো অবশ্যই কিন্তু তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে গাইস আপনারা যত হাজার লাইক এম মানে কমপ্লিট করে দিতে পারবেন ততটা উইকলি পাবেন। আপনারা যদি 10,000 লাইক এম কমপ্লিট করে দিতে পারেন তাহলে 10টা উইকলি পেয়ে যাবেন। তো আশা করি গাইস ওরা ধরো লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি কোডটা দিবেন। ওকে তো দেখতে পাচ্ছেন আবার একটা স্পিন করে দিলাম। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। এখন 4 নাম্বার টোকেন দিতে না জানি গাইস কত ডায়মন্ড খাই, তারপর আবার 5 নাম্বার টোকেন আছেই। তো 6000 ডায়মন্ডও বান্ডিল এটা বেরোবে কিনা সন্দেহ আছে। আচ্ছা দেখা যাক কি হয়, আমার কাছে 6100 ডায়মন্ড ছিল। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড গাইস, আমি 6100 ডায়মন্ডের মাঝখানে বের করতে পারি কিনা। অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইস ওরা ধরে স্পিন করতেছি, বাট আমি কিন্তু বান্ডিল পাচ্ছি না।
আচ্ছা ঠিক আছে, আমাকে টোকেনও তো দিচ্ছে না এখন আর। তো মোটামুটি 3টা একটু দ্রুতই দিয়ে দিয়েছে, মানে শুরুতে দিতে একটু দেরি করেছে, বাট 3টা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা দেখা যাক কি হয়। 4 নাম্বার আর 5 নাম্বার টোকেন দিতে সবচেয়ে বেশি লেট করে, তো লেটস সি হোয়াট হ্যাপেন। যদিও গাইস এখন 5 নাম্বার টোকেনটা একটু ইজি দিয়ে দিচ্ছিল, মানে লাস্ট যেগুলো টোকেনটার ইভেন্ট আসছিল সেগুলাতে। এই ইভেন্টটা ভাই অনেক ভয়ঙ্কর একটা ইভেন্ট। সর্বপ্রথম গাইস কুবরা বান্ডিল আসছিল এইটার মাধ্যমে, আপনারা ভালো করে জানেন। তো যতগুলো প্লেয়ার এই ইভেন্টে স্পেন্ড করেছেন তারা ভালো করে জানেন যে কি পরিমাণে ডায়মন্ড কাটে এই ইভেন্টটা। আচ্ছা দেখা যাক 6000 ডায়মন্ডও যদি একটা ইভো বান্ডিল বের না হয় সেক্ষেত্রে ভাই আমার অডিয়েন্সরা নিবে কীভাবে, আমি তো সেটাই ভাবতেছি। আমি না হয় নিব, আপনারা কীভাবে নেবেন সেটাই ভাবতেছি। সো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আবার স্পিন হচ্ছে, অ্যান্ড স্পিন করেও কোনো লাভ হচ্ছে না এখানে যদিও, কারণ আর টোকেন দিচ্ছেই না। আর ডায়মন্ড কিন্তু গাইস মানে শেষ পর্যায়ে চলে আসছে, না জানি গাইস আর কত ডায়মন্ড কাটবে। আচ্ছা দেখা যাক কি হয়। 6100 ডায়মন্ডও যদি না পাই, ও মাই গড গাইস আরেকটা টোকেন দিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো বিষয়। বাট এখনও গাইস আরেকটা টোকেন বাকি আছে, আর এই টোকেনের জন্য না জানি গাইস আর কত ডায়মন্ড খাবে। একটা সিঙ্গেল স্পিন করি। আচ্ছা এখানে আরেকটা সিঙ্গেল স্পিন করব, তারপর গাইস ওরা ধরা আবারও 10 স্পিন শুরু করব। দেখা যাক এই 1000 ডায়মন্ডের মাঝখানে আরেকটা টোকেন দিই কিনা। ভাই আবার টপ আপ করতে গেলে গাইস অনেকটা সময় লাগবে, খুবই বিরক্ত লাগবে আমার কাছে। এই ডায়মন্ডের মাঝখানে দিয়ে দিলে অনেক ভালো হতো, কারণ ভিডিও তো দ্রুত আপলোড দিতে হবে, তাই না? ওকে তো লেটস সি হোয়াট হ্যাপেন। আর মাত্র 600 ডায়মন্ড আছে। আচ্ছা একটা সিঙ্গেল স্পিন করি আগে। আর এখানে আমি 10টা স্পিন করে করতে পারবো কয়টা? হ্যাঁ 10 স্পিন করে আমি করতে পারবো জাস্ট 3টা। আচ্ছা সমস্যা নেই, আমি 10 স্পিন করে 3টা স্পিন করে দেবো এখন। গাইস দেখা যাক কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন। ভাই স্পিনে দিয়ে দাও, ভিডিওটা আমার আপলোড করতে হবে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইস এটাই মেবি লাস্ট স্পিন নাকি? না না এটা লাস্ট স্পিন না, আরেকটা স্পিন আই থিঙ্ক করা যাবে। হ্যাঁ আরেকটা স্পিন করা যাবে। এই স্পিনে যদি না দেয় তাহলে গাইস আমার টপ আপ করা লাগবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ও মাই গড গাইস টপ আপ করা লাগেনি, যা ডায়মন্ড ছিল একদম সব চুষে খেয়ে ফেলেছে ভাই। 5টা টোকেন যদিও দিয়েছে, বাট 6000 প্লাস ডায়মন্ড কাটার পরে আমাকে 5টা টোকেন দিয়েছে। বুঝতেই পারছেন গাইস কি একটা ইভেন্ট, টোটালি গাইস ধ্বংস হয়ে গেছি এই ইভেন্টে আমি। সো আপনারা গাইস বুঝে শুনে স্পিন করবেন। এখন আর বেশি কথা না বলে গাইস এগুলো এক্সচেঞ্জ করে নিই, যদিও গাইস অলরেডি পেয়ে গেছি। তারপরও গাইস এখানে তারপর এখান থেকে ক্লেম করে নিচ্ছি আমি। মানে গাইস মানে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মিনিমাম যদি এই ইভেন্টে 6000 ডায়মন্ড খরচ করার আপনাদের সামর্থ্য থাকে তাহলে শুধুমাত্র স্পিন করে দেন, নাহলে গাইস হতে পারে আপনারা 3-4টা টোকেন পাবেন বাট বান্ডিলটা কিন্তু নিতে পারবেন না। সো অনেকে হয়তো বা গাইস 2-3 হাজার ডায়মন্ডও পেতে পারেন, বাট তারা খুবই লাকি পার্সন হবে যারা 2-3 হাজার ডায়মন্ডে পাবে। আবার অনেকের গাইস 10,000 প্লাস ডায়মন্ডও কিন্তু লাগবে এই ইভেন্টে। তো অবশ্যই বুঝে শুনে সতর্ক হয়ে স্পিন করে দেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার যেটা প্রোফাইল বেজ নাম্বার সেটা গাইস কত নাম্বার দিয়েছে? 1048। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, যেহেতু গাইস আমি অকশন ইভেন্ট থেকে বের করিনি, সো এখানে একটু নাম্বারটা বেশি থাকবে। সো সেদিক দিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদের বান্ডিলটা আগে দেখাবো। দেখতে পাচ্ছেন গাইস বান্ডিলটা মোটামুটি ঠিক আছে, খুব বেশি খারাপ যে বলা যাবে তা না, মোটামুটি ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা 2টি কালারে আপনারা ইউজ করতে পারবেন, রেড আর একটা হচ্ছে ব্লু। তো আপনাদের যার যেটা ভালো লাগে সেই কালারে আপনারা কম্বিনেশন করে ইউজ করবেন। আমার কাছে মোটামুটি এভারেজ টাইপের লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সো পরে একটা কম্বিনেশন করবো নি, সমস্যা নেই, এখন যেরকম আছে আর কি এরকমই রেখে দিই এটাকে। আচ্ছা ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন গাইস কত ডায়মন্ডের মাঝখানে বান্ডিলটা বেরোতে পারে। তো এই ছিল আজকে ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ অবশ্যই কিন্তু গাইস আপনাদের এই অডিও কোডটা বেশি বেশি কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ গাইস।